হ্যালো বন্ধুরা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। খুবই ভালো কথা, উনি সবাইকে নিয়ে কাজ করতে চাইছেন, সবার সাথে আছে, সবার পাশে আছে। কিন্তু উনারই এক মূর্খ নেতা, যিনি এখন বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি কি বলছেন যে হামারা সাথ হাম উস্কা সাথ। এ আবার কেমন কথা? আরে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি সবাই করবে। আমার যাকে ভালো লাগে আমি সেই দলের হয়ে রাজনীতি করব, আপনার যাকে ভালো লাগে আপনি তাকে নিয়ে রাজনীতি করবেন। তা বলে প্রধানমন্ত্রী, তিনি একটা এত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, অথচ উনি সবাইকে নিয়ে কাজ করতে চাইছেন। আর উনারই দলের একজন নেতা উনি বলছেন না যে আমারা সাথ হাম উস্কা সাথ। এ আবার কেমন ধরনের কথা? এইভাবে কি কোনো রাজনীতি হয়? এভাবে তো কোনো রাজনীতি হয় না কো। এইভাবে কি কোনো রাজনীতি করা যায়? রাজনীতি দেখুন, কেউ সিপিএম করবে, কেউ বিজেপি করবে, কেউ তৃণমূল করবে, কেউ ফরওয়ার্ড ব্লক করবে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, উন্নয়ন উন্নয়নের জায়গায় থাকবে। কিন্তু উনি এমন একটা মূর্খের মতো কথা বলছে যে আমার সাথে আমি তার সাথে। এইভাবে আবার কোনো রাজনীতি হয় নাকি? এছাড়া এই কিছুদিন আগে যোগী আদিত্যনাথ উনি বলছিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে তাজমহলের নাম পরিবর্তন করা হোক। আরে তাজমহলের নাম পরিবর্তন, তাজমহলকে নিয়ে বিদেশে আমাদের ভারতবর্ষে বহু পরিচিতি আছে যে এই তাজমহলকে নিয়ে। আরে তাজমহলের নাম পরিবর্তন করবে কেন? নামের সাথে কি যায় আসে? কামে দেখানো হোক। আরো দরকার হলে পারলে আরো একটা তাজমহল তৈরি করুক, করে তার নাম দিক না, যা খুশি। দরকার হলে উনি আদিত্যনাথ উনি উনার বাবার নামে দিক, কিন্তু একটা তাজমহলকে তৈরি করুক, তাজমহলকে তৈরি করুক। আরে আমার একটা জিনিস আছে, সেই জিনিসটা একইভাবে আছে, সেটাকে নামটা চেঞ্জ করলে কি আছে? আবার নতুন করে করুক না, নতুন করে কোনো তাজমহল করুক, নতুন করে কোনো রেল লাইন তৈরি করুক, করে তার নাম। আজকে যেমন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য উনি বলছিলেন যে শিয়ালদা স্টেশনের নামটা পরিবর্তন করা হোক। আরে শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন আমাদের ভারতবর্ষের গর্ব। ভারতবর্ষে 10টা স্টেশনের মধ্যে বৃহৎ বড় স্টেশন 1 থেকে 23 নম্বর স্টেশন, যেটা একমাত্র হাওড়া এবং শিয়ালদা। আমাদের শুধু ভারতবর্ষের পশ্চিমবাংলা না, সারা বিদেশেও এর নাম আছে। কিন্তু এই নাম পরিবর্তন করতে হবে। আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের উত্তরবঙ্গে নতুন করে আবার রেল একটা সূচনা করতে এসছেন। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য উনি বললেন এই শিয়ালদা স্টেশনের নাম বদলে এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে স্টেশনের নাম করতে হবে। আমি বলতে চাইছি, এই যে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে কেন করতে হবে? নতুন করে আরো রেল লাইন হোক, আরো বড় বড় স্টেশন হোক, তাতে করে আমাদের পশ্চিমবাংলা ডেভেলপ হবে, সারা ভারতবর্ষ ডেভেলপ হবে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনার নাম হোক, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন উনার নাম হোক, কাজী নজরুল ইসলাম আছেন উনার নাম হোক, আরো বিভিন্ন রকম যেসব মনীষীরা আছে উনাদের নাম হোক না। এখানে উনি তো আমাদের দেশের মনীষী, ইনাদের নামে হোক। তা বলে একটা স্টেশন আছেন শিয়ালদা স্টেশন, এখানে নামটা পরিবর্তন করলে এখান থেকে আমাদের জনগণ বা সরকার আমরা কি লাভ পাবো? একটা স্টেশনের নাম পরিবর্তন করতে গেলে এখানে কোটি কোটি টাকা খরচা আছে। এই টাকাটা কাজ যাবে, সাধারণ জনগণের পকেট থেকে যাবে, তাদের ট্যাক্সের পয়সা যাবে, সরকার দেবে, কিন্তু বাস্তবে যাবে কার? সাধারণ জনগণের। আমি বলতে চাই এই নাম পরিবর্তন না করে নাম যেমন আছে শিয়ালদা স্টেশন সেটাই থাক, অথচ নতুন করে রেল লাইন তৈরি করুক, নতুন করে আরো বড় বড় স্টেশন করুক, করে তার নাম রাখুক না। এই কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই লোকসভা ইলেকশনের সময় বিরোধী জোট এরা দলের নাম দিয়েছিল ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোট নাম দেওয়া নিয়ে আমাদের এনডিএ সরকারের খুব মাথা ব্যথা হয়েছিল, বলেছিল যে এই জোট এর নাম দেওয়া যাবে না, ইন্ডিয়া নামটা মুছে দেবো। আরে ইন্ডিয়া নামটা মুছে দেবো? এই ইন্ডিয়া নামে বিদেশে আমাদের ভারতবর্ষের অনেক পরিচিতি আছে, কারণ ভারতবর্ষকে ভারতবর্ষ নামে কজন চেনে, কিন্তু ইন্ডিয়া বলতে বিদেশে সবাই চেনে। দেখুন এই নামেতে কি যায় আসে? কারণ আজকে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করবেন, আজকে তাজমহলের নাম পরিবর্তন করবেন, আজকে হয় মুঘল সরাই স্টেশনের নাম পরিবর্তন করবেন, আজকে বিভিন্ন রকম স্টেশনের নাম পরিবর্তনে এতে কি হয়? কোটি কোটি টাকাই খরচ হয়। এতে করে দেশের বা দশের কোনো উন্নয়ন হয় না, এতে করে রাজনীতি করা যায়। আমি বলতে চাই, যদি বাস্তবে দেশের উন্নতি করতে হয় তাহলে পরে আপনারা বড় বড় কলকারখানা আনুন, ইন্ডাস্ট্রিয়াল আনুন, হ্যাঁ, ভালোভাবে এডুকেশন দিন, বিনা পয়সায় যাতে ছেলেমেয়েরা এডুকেটেড হতে পারে, তাতে করে দেশের এবং আমাদের ভারতবর্ষের উন্নতি হবে। এইভাবে কোনো নাম পরিবর্তন করে এতে করে রাজনীতিটাই বাস্তব হয়, এতে করে কোনো রকমের উন্নতি হয় না। উন্নতি করতে গেলে আপনাদেরকে তাহলে কি করতে হবে? তাহলে পরে বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল এইসব নিয়ে আসতে হবে, তাতে করে উন্নতি হবে। উন্নতি দেখুন আমাদের আজকে ভারতবর্ষে আজকে এমনও মানুষ আছে তারা ঠিক মতো
দুবেলা পেট ভরে খেতে পায় না, গরিবী হাল এখনো আছে। উন্নতি করতে গেলে গরিবী হাঁটাতে হবে। গরিবী হাঁটাতে হবে বলতে আমি বলতে চাইছি না, আপনারা ভুল তথ্য নেবেন না যে গরিব মানুষকে হাঁটাতে বলছি না। উনাদের যে গরিবী হালটা, সেই গরিবী দশাটা গুছাতে হবে, যাতে উনারা ভালোভাবে রুজি রোজগার করে দুবেলা ঠিক মতো পেট পুড়ে খেতে পায়, ছেলে মেয়েদিকে শিক্ষা দিতে পারে, স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। এই গরিবী হালটা কাটাতে হবে। তা বলে আমি বলছি না যে ভারতবর্ষ থেকে গরিব মানুষকে তাড়িয়ে দিন, এটা নয়, কিন্তু গরিবী হালটা কাটাতে হবে। এ নিয়ে দর্শক আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় হিন্দ।